ব্যস্ততা বলতে গেলে ওরকম দেয়নি, আমার কাজকে ঘিরে ব্যস্ততা। তবে আগামীকাল আমার ছেলের বার্থডে, তার জন্য সকালে দেওয়া হবে। হ্যাপি বার্থডে। পূজার দিনগুলো আসলে কিভাবে কাটে? আমরা দেখেছি আপনার নানানভাবে সাজ, এবার পূজার দেখতে না, আমার আসলে ওরকম ভাবে মা মারা যাওয়ার পর ওভাবে আসলে পূজা কখনো প্ল্যান করা হয় না। মানে পূজা আসছি, দেখছি, উপভোগ করছি। যখন ছোট ছিলেন, যখন বগুড়ায় ছিলেন, তখনকার পূজার সময়গুলো আসলে তখনকার পূজা নিয়ে স্মৃতিচারণ করা মানে খুব খুব কষ্ট লাগে। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছিলেন, আমার মা বাবা কাকা, তাদেরকে আসলে অনেক মিস করি। কারণ তারাই আসলে আমার পূজাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতো। দিদি জয় আসলে কিভাবে এনজয় করে পূজা এবং এই দুটা ফেস্টিভ্যালে আসলে জয় কেমন এনজয় করে? তো পূজা স্টার্ট করেছে, আর পুজো যেহেতু অনেক আওয়াজ হয়, মেলা, সে খেলনা কিনতে পারে। এখন আর খেলনা করতে আগ্রহ নেই, কিন্তু যে মেলা লোকজন একাধিক হয়, এটাকে সে অনেক বেশি এনজয় করে। ঘুরে পূজার দিনগুলোকে নিয়ে ঘুরতে বের হন কিনা? সে তো অনেক বড় সেলিব্রিটি আসলে, ঘোরার সুযোগ হয় না। তবে ট্রাই করি আমরা দুজন টুকটাক, ও যেখানে পছন্দ করে কিছু রাইড আসে, মেলা ঘুরতে, নাগরদোলা, ভীষণ এনজয় করি। কারণ আমি নারীদেরকে সাপোর্ট করতে পারলে, কারণ আমি নিজেও একজন নারী, এটা আমার ভালো লাগাটা অন্য লেভেলের হয়ে যায়। প্রত্যেকটা মেয়ে সৌভাগ্যের ব্যাপার, যখন গৃহিণী থেকে একজন সফল উদ্যোক্তা হয়, তখন তার পিছনে চাবিকাঠি থাকে তার মেয়ে স্বপ্নের পুরুষ। তো ভাইয়ার জন্য অনেক শুভকামনা। আপু ক্যামেরা এখানে, এই ক্যামেরাগুলো প্রত্যেক সময় আমাকে পায়, তখন আমার সমস্ত আপডেট পায়। তবে আজকে স্পেশালি তাসান, তোহা, হেয়ার অয়েলের তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ইনভাইট করেছে। তো ওই জায়গা থেকে তাসা, তানিয়া আপু আর তাসা আর হচ্ছে তোহা, অনেক ছোট সেলিব্রিটি, তো তারা অনেক সুন্দরী মাশাআল্লাহ, এবং তাদের নামে এই ব্র্যান্ড, আমি আশা করি এই ব্র্যান্ডে অনেক দূর এগিয়ে যাবে। এই মেয়েদের তো প্রথম উপকরণই তেল থাকে, যেহেতু আমরা সেলিব্রিটি বা আর্টিস্ট, আমাদেরকে প্রচুর হেয়ার স্টাইল করতে হয়। আমাদের এই জন্য প্রথমেই যেটা হয় যে তেল ব্যবহার করতে হয়। যত কিছু হোক, আমি সবাইকে সাজেস্ট করবো যে রাত্রে ঘুমানোর আগে যেন অবশ্যই তেল ব্যবহার করে। প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু লুকিয়ে থাকি, আর চুল আমাদের সৌন্দর্যের সবচেয়ে বড় একটা মাধ্যম। কারণ আমার কাছে মনে হয় যে যখন কারো চুল অল্প থাকে, মাথায় টাক থাকে, তখন কিন্তু আমাদের কনফিডেন্সটা অনেক কম থাকে। সো আমি পার্সোনালি তাদেরকে চিনি, তারা আমার অত্যন্ত কাছের মানুষ। হঠাৎ করে যখন আমার সাথে যোগাযোগ হলো, আমার যে আপু একটা এত সুন্দর শোরুম ওপেন করতে যাচ্ছে বসুন্ধরাতে, তখন আমাকে বলে যে দিদি আপনি আসেন, আপনি করে দিয়ে যান। আমার খুব কাছের মানুষ আছে আপু, আপুকে নিয়ে কেউ কিছু খারাপ লিখলে আমার খারাপ লাগে। মানে এটা আমি নিজে দেখে যখন আমার কাছে খুব খারাপ লাগে। আমার মেয়েরা আপুকে অনেক ভালোবাসে, এবং আমি কিন্তু আসলে খুব কাছের একজন, মানে মনের দিক থেকে বলেন, যার কারণে আমার মনে হলো সব দিক থেকে যে না ঠিক আছে, আমি এখানে আমি আপুকেই হচ্ছে নিতে পারি। কারণ আমি আমার কাছের মানুষ, এত বড় একজন সেলিব্রিটি, আমি তাকে কেন নিব না।